বাবার একটা ইচ্ছা ছিল মানে বিয়ের সময় মানে রিসেপশনটা বাড়িতে করার, যেটা হয়নি। তাই ওরে বাবা আমি একটা দিই হাম্পি হাম তোর বিয়েটা খেতে চাই আমরা। হ্যাঁ মানে ভালো জিনিসের জন্য 1 বছর পর ফিলিংসটা একটু শেয়ার করো। 1 বছর পর এনার্জি মানে বুঝতে পারছো বিয়ে করলে কিরকম এনার্জি বেড়ে যায়। নানা বাড়িতে রিসেপশনের সময় আমি একটাও ফুচকা খেতে পারিনি, আজকে সেইটা আমি নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি। আজকে ব্লগটাকে শুরু করছি, তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তো আগের পার্টে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কি কি ডেকোরেশন করেছি, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট সব কমপ্লিট। টুকটাক কিছু বাকি আছে, হাতে টাইম পেলে সেগুলোও করে নেবো, বাট অলরেডি আমি লেট হয়ে গেছি। এবার তো আমাকেও একটু সাজুগুজু করতে হবে নাকি। তো মেকআপ আর্টিস্ট একদম রেডি আমাকে সাজানোর জন্য, দিদিভাইয়ের সাজগোজ একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু যেগুলো জুয়েলারি ওগুলো পড়ছে, বাট আমি কিন্তু এখনও দেখতেই পাচ্ছ কিচ্ছু হয়নি। তো চলো আর একদম বেশি দেরি করবো না, ঝটপট সাজগুজ স্টার্ট করি। সো ফাইনালি আমিও মেকআপ করতে বসছি। আর আমার কাছে আজকে একটা আনন্দের বিষয় হচ্ছে, আগের বিয়েতেও যেই দিদিভাই আমাকে মেকআপ করে দিয়েছিল আজকেও সেই আছে। কেমন আছো? খুব ভালো আছে, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। তো আগের বারের মেকআপটা তো ভীষণ সুন্দর হয়েছিল, আমি তোমার সামনেই বলি, যে দেখেছে সে বলে যে প্রচণ্ড ভালো হয়েছে। তাই জন্য ভরসা করতে গেলে আমি এই দিদিভাইকেই করবো, যতবার মেকআপ করবো। তো চলো এবার মেকআপ স্টার্ট করা যায়। ফাইনালি আমার মেকআপ পুরো কমপ্লিট। মানে একই জিনিস নতুন করে বলতে হবে যে আমার যেরকম এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। এই যে আমার মেকআপ আর্টিস্ট, তোমরাও এরকম সুন্দর মেকআপ চাইলে বুক করতে পারো দিদিভাইকে। প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে। আমি এখন আবার মেকআপ লুকটা দেখালাম, দিদিভাইটা দেখানো হয়নি, দিদিভাইটা অসাধারণ হয়েছে আর খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই অবশ্যই, আবার কখনো কিছু করলে অবশ্যই একদম একদম তোমাকে একদম মানে নির্দ্বিধায়, কোনো চিন্তা নেই। ঠিক আছে চলো, বাই বাই, আবার দেখা হবে। সো গাইস, এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। তো যেদিনকে দাদাভাইতে বিয়ে ছিল সেদিনকে একটা বাঙালি টাইপের শাড়ি পরে লুক করেছিলাম, আজকে লুকটা টোটাল একটা ওয়েস্টার্ন লুক রয়েছে। তো ফুল লুকটা আমি শেয়ার করব। এখন আমার ক্যামেরা ধরে দেওয়া সেরকম কেউ নেই, আমার ফ্রেন্ডরা আসুক, ওরা এলে আমি অবশ্যই লুকটা শেয়ার করব। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো। তো আমার মেকআপ হ্যান্ড সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আজকের ব্যক্তি যাদের তাদেরকে একটু দেখাই। বলো কেমন লাগছে তোমাদের? পারফেক্ট। 1 বছর পর ফিলিংসটা একটু শেয়ার করো। 1 বছর পর ভালোই, 1 বছর দারুণভাবে কেটে গেল, তাই না? মানে এই দারুণটা এত ভেবে চিন্তে বলতে হলো দিদি? খুব ভালোভাবে কাটলে তো ভালো নয়, একটু চড়াই উতরাই, হ্যাঁ ঠিক ঠিক, বুঝছো তোমরা ব্যাপারটা, বুঝছো? ঠিক আছে, তো এই যে আমাদের আজকের ব্রাইড গ্রুম, খুব মিষ্টি লাগছে আমাদের আজকের ব্রাইডকে। আর এই যে না না, আমাদের ব্রাইড গ্রুম দুজনকে খুব সুন্দর লাগছে। তো তোর বউকে কমপ্লিমেন্ট দিলি না, কেমন লাগছে? একটু জোরে, একটু জোরে, আমরা শুনতে। সময়ের জন্যই ভালো, নতুন করে বলার কিছু ও নেই, বউকে আমি কি আর আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ দারুণ। ও ওকে ওকে ওকে। আর আর আমি যে এত কিছু করলাম আমাকে কেউ কমপ্লিমেন্ট দিল না। ফর মাই সুইটেস্ট এন্ড সুইটেস্ট সিস্টার। ওরে বাবা, আমি একটা দিই হাম্পি হাম্পি।
ঠিক আছে, ওরা এখন ভিডিও নেবে। আর এই যে আমাদের আজকের ভিডিওগ্রাফার, বেস্ট ভিডিওগ্রাফার। গেস্টদের অনেকদের সাথে কথাবার্তা হয়েও গেছে। আর এখানে এখন দিদি ভাই ফটো সেশন চলছে, ভিডিও চলছে। আর দেখো আমাদের পুচকু এসছে, পুচকু। ও পুচকু, একটু হাই করে দাও, তো একটু হাই করে দাও, একটু হাই করে দাও। কই গো, এই যে আমার বাবা, যাকে ব্লগে বেশিরভাগ টাইম তোমরা দেখতে পাবে না, কারণ খুবই ব্যস্ত থাকে। গোটা বিয়েতে আমি বাবাকে একটুও দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিল। তো বলো, আজকের 1 বছর পর আবার ছেলের বিয়ে বিয়ে ফিলিং হচ্ছে? হেভি লাগছে না? আমার বাবার একটা ইচ্ছা ছিল, মানে বিয়ের সময় মানে রিসেপশনটা বাড়িতে করার, যেটা হয়নি। তাই জন্য আমার বাবা একদম সেইটা ফুলফিল করে নিয়েছে অ্যানিভার্সারিতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন হয়েছে। তো বলো, এবার তুমি খুশি তো, যেটা হয়নি সেইবারে বিয়ের সময়? দারুণ খুশি, দারুণ খুশি আমি। ঠিক আছে, যাও, উনি খুব এখন ব্যস্ত, যাও। তো হ্যাঁ, যেগুলো বিয়েতে হয়নি সেইগুলোই এখন অ্যানিভার্সারিতে ফুলফিল করার চেষ্টা চলছে। আমার সবচেয়ে মিষ্টি গেস্ট, তাই তো? আমার একদম ছোট্টবেলার বন্ধু, যে এখন অবধি আমার সাথে আছে, আমার দিশা। তো বলো, ফুচকা টুচকা খাওয়া হয়েছে? হ্যাঁ, সব খাওয়া হয়ে গেছে। আমিও খাবো। আর আমাদের গুড্ডু কোথায়? আমাদের গুড্ডু। আর এই হচ্ছে আমাদের খুদে মেম্বার, আমার গুড্ডু, যাকে আমি এইটুকুনি বয়স থেকে আমি বড় করেছি। তখন আমাদের গুড্ডু এইটুকু ছিল, আর এখন এত বড় হয়ে গেছে, ঠিক আমার এতটা, তাই তো গুড্ডু? তো চলো, অনেক ফটো তোলা হলো, বকবক করা হলো সকলের সাথে। এবার একটু খাওয়া দাওয়াতে কনসেন্ট্রেট করা যাক, কারণ যেখানে আমার প্রিয় ফুচকা রয়েছে অলরেডি। রানাবাড়িতে রিসেপশনের সময় আমি একটাও ফুচকা খেতে পারি না, আজকে সেইটা আমি শোধ নিয়ে নেব। এটা বড় হাঁটা দেখা খেতে যাবে না? একটা খা। চলো, খাওয়া দাওয়া গল্প গুজব তো অনেক হলো। এবার আজকের এই সুন্দর স্মৃতিগুলোকে একটু ক্যামেরা বন্দি করা যাক। এখানে প্রথমেই মা, বাবা, দাদা, দিদি ভাইকে বললাম তোমরা 4 জন মিলে ফটো তুলে নাও। তারপর আমি তো আছি, একটা ফ্যামিলি ফটো তো তুলতেই হবে। সেই যে রিসেপশানের দিন 5 জনে মিলে একটা সুন্দর ফটো তুলেছিলাম, তাই আজকে সেই ফটোটাকে আবার নতুন করে রিক্রিয়েট করলাম 1 বছর পর। তো সবাই মিলে 5 জনের একটা সুন্দর ফটো ক্যামেরা বন্দি হলো। দেন এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দিদি ভাইয়ের 3 বোন, তাদের সাথে একটু ফটো তুললাম। দেন একটু ফ্যামিলি ফটো আরও তোলা হচ্ছে। এটা হচ্ছে আমার মাসিদের পুরো গ্যাং, যদিও গ্যাং বলা চলে না, কারণ অনেকেই এখানে অ্যাবসেন্ট ছিল। আর ওই যে তখন বলেছিলাম দিশা গুড্ডুর কথা, এই হচ্ছে দিশা গুড্ডু আর ওদের মা, কাকিমা। তো ওদের সাথেও একটু ফটো টটো তোলা হলো। দেন এই যে আমার বন্ধুরা, ওদের সাথে একটু ফটো না তুললে হয়? তো যাই হোক, সকল ফটোর পালা তো শেষ হলো। এবার এখানে ডেকোরেশনের টুকটাক কাজ চলছে, দেখে বুঝতেই পারছো। টেবিল সাজানো হচ্ছে, এখানে এখন কেক কাটিং হবে যেহেতু। তো আমার সাথে সাথে দিশাও একটু হাত লাগিয়েছে, আমি একা একা পারছিলাম না। তো সবাই মিলে খুব তাড়া দিচ্ছিল, কারণ যেহেতু শীতের টাইমে সকলের একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার থাকে, যারা একটু দূর দূর থেকে রয়েছে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি কেক কাটিংটা করে নিতে বলছিল। এখানে দেখো, এই কেকটা অসম্ভব সুন্দর ছিল, তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আমি অনেক খুঁজে খুঁজে এই কেকটা অর্ডার দিয়েছিলাম। আমার একজন পরিচিত যে কেক বানায়, স্নেহা তার নাম, ও ভীষণ সুন্দর কেক বানায়, ভীষণ ভীষণ সুন্দর ডেকোরেশন, আর টেস্ট তো অসম্ভব সুন্দরই। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে আমাদের সকলেরই ভীষণ ভালো লেগেছিল। আর এখানে এই যে এই দুটো গিফট গোল্ডের, এইটা আমার মা দিদিভাইকে এই নেকলেসটা অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিল আমাদের বাড়ির তরফ থেকে। তো মা এখন দিদিভাইয়ের গলায় পরিয়ে দিচ্ছে। এটা একটা ক্রাউন চোকার ছিল, খুব সুন্দর দেখতে, মিষ্টি মতো। আর তারপরে দিদিভাইকে মা পড়াতে গিয়ে পড়াতে পারছিল না, দেন আমিও একটুখানি হেল্প করে দিলাম। তো আমি দিদিভাইয়ের গলায় পরিয়ে দিলাম চোকারটা। দেন দাদাভাইকে আবার কাকু, মানে দিদিভাইয়ের বাবা, একটা সুন্দর গোল্ডের ব্রেসলেট গিফট করেছিল, তো সেটা দাদাভাইয়ের হাতে পরিয়ে দেওয়া হচ্ছে। তো কাকু এদিকে ব্রেসলেটটা পরাতে পারছিল, দেন আমি আবারও গিয়ে দাদাভাইকেও ব্রেসলেটটা পরিয়ে দিলাম। তো এইভাবেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখলাম।
আশা করছি আজ না হোক আজ থেকে কয়েক বছর পরে এই মুহূর্তগুলো দেখলেই সত্যি অনেক অনেক আনন্দ হবে। তো চলো এবার কেক কাটিং করা যাক। बस इश्क ही इश्क ही इश्क ही दिल बस इश्क ही इश्क ही इश्क ही दिल ऐसे जुनूनी को समझाना मुश्किल है बस इश्क অ্যানিভার্সারিটা ওদের, কিন্তু এখন আমাকে এইসব খাটুনির কাজ করায়। আর তুই আমাকে কি আর খাটাচ্ছিস? আমার ক্যামেরার পিছনে যে আছে সে আমার থেকেও বেশি খাটছে, তাহলে? আলাদাই লেভেলে খাটাখাটি। তুই যা করছিস, রগড় করছিস, সব আমায় তুলতে হচ্ছে। আগেন আমার বন্ধুরা ছাড়া আমি অসহায় একদম। সো কেক কাটিংয়ের পর কেক ভাগাভাগির তো একটা ব্যাপার রয়েছে, সকলকে কেক দিতে হবে, তো সেই কাজটাই এখন আমাকে করতে হচ্ছে। আর এদিকে দেখো অলরেডি খাবার ব্যাচ বসে গেছে, যেহেতু শীতের সময় তো একটু তাড়াতাড়ি সবার খাওয়া দাওয়া হয়ে যায়, তো তাড়াতাড়ি ব্যাচ বসে গিয়েছিল। আর ওই যে আমার বান্ধবীরা বসে পড়েছে, চলো ওদের সাথে গিয়ে। কোন খাচ্ছ না তুমি ঠিকঠাক খাচ্ছ তো? আমি কিন্তু তোমাকে এই শুধু খাওয়ার জন্যই সব কিছু করিয়েছি, এক্সট্রা কোনো চার্জ দেবো না। ঠিক আছে, খেয়েছিস তো ঠিকঠাক? ও এদিকে আবারও ফটো তোলা শুরু হয়ে গেছে। এই যে আমার দিদির মেয়ে, ওরা একটু লেট করে এসেছিলো, তাই জন্য ওরা এখন ফটো তুলছে। আর এই যে আমাদের বাড়ির 3 সুন্দরী, আমার 3 বৌদি, বড় বৌদি, বৌদি ভাই আর আমার দিদি ভাই, তো ওরাও বেশ 3 যা মিলে ফটো তুলছিল। আমি ওদেরকে বললাম চলো একসাথে সবাই ফটো তোলো। দেন আমাদের বাড়ির পুচকে সদস্যও চলে এসেছে, ওকে ছাড়া কিন্তু সব কিছুই ইনকমপ্লিট। এই রে আমাদের পুচকে সদস্যের সাথেও ফটো ভিডিও নেওয়া হয়ে গেছে। যা ওকে আর বিরক্ত করো না কেউ, তাড়াতাড়ি ঘরে দিয়ে এসো। অ্যানিভার্সারি আমার দাদা দিদি ভাইয়ের তো কী হয়েছে, আমার কাছে কিন্তু আজকে সোচটা আবার আমার বাবা আর মা কি 90s-এর একদম হিরো হিরোইন লাগছে কিনা বলো। আমার তো দুজনকে বড্ড মিষ্টি লাগছে দেখতে। চলো আমার বন্ধুরা এখন বাড়ি চলে যাচ্ছে, বাই বাই। শিগগিরই দেখা করবো, আমাদের এখানে মেলা হচ্ছে, মেলায় যেতে হবে ঘুরতে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা, তারপরে আমরা সবাই যাবো মেলার ভিডিও দেখাবো তোমাদের। আমাকে পা দিয়ে দে, এতক্ষণ বাই বাই। এই বাই দ্য ওয়ে, সবার খাওয়া দাওয়া ঠিক করে হয়েছে? তোর বিয়েটা খেতে চাই আমরা। হ্যাঁ Please, মানে তাড়াতাড়ি। ভালো জিনিসের জন্য একটু দেরি করতে হয়, ঠিক আছে? আয় এবার টাটা। আবার আমি ইচ্ছা করে এদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি, যা তোরা বাড়ি যা, তোরা থাকলে গন্ডগোল হবে। টাটা। ফটো ভিডিও তুলতে তুলতে জাস্ট আমি এবার হাঁপিয়ে গিয়েছি। মানে যেই আমি এত ফটো ভিডিও তুলতে ভালোবাসি, এত কিছু, সেই আমার আর ভালো লাগছে না রীতিমতো। এখন অবধি লাস্ট ব্যাচ খাচ্ছে, ওই যে ওইদিকে দেখো লাস্ট ব্যাচ চলছে। আর আমাদের কপতের ভিডিও শ্যুট করা কিন্তু শেষ হচ্ছে না, এখনো চলছে। মানে আমার যেই দাদা ভাই ভিডিও ফটো তুলতে গেলে বলে 2-3টের পরে বলে আর ভালো লাগছে না, সে এখনো অবধি কি এনার্জি, মানে বুঝতে পারছো বিয়ে করলে কিরকম এনার্জি বেড়ে যায়। এই ক্লিপটা যদি ও শোনে না আমি শেষ। যাই হোক, যেটা সত্যি আমি সেটাই বলেছি, কি বলো। তো আমিও কিন্তু প্রচুর ফটো ভিডিওস নিয়েছি, খুব মজা হয়েছে। বিয়ের সময় যেগুলো ফুলফিল হয়নি সেগুলো আজকে ফুলফিল হয়েছে। তো হ্যাঁ, এটাই আনন্দের মধ্যে দিয়ে আছে কাটলো সারাটা দিন। বাই দ্য ওয়ে, ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু এখন অবধি খাওয়া দাওয়া বাকি আছে, খাওয়া দাওয়া করি, সব কিছু করি। চলো সমস্ত দিনের সব কিছু প্যাক আপ করে আমরা এখন খেতে বসেছি ফাইনালি। এবার খাওয়ায় কনসেন্ট্রেট করা যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। পুনরায় বিয়ের মতো ফিলিংস হচ্ছে। এই যে চলে এসছে মাছের মাথা বড় বউয়ের জন্য। তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা ওপরে চলে এসেছি, আর এই যে এখন ঘুমোবে। বলো কেমন লাগলো, মানে কেমন কাটলো সারাদিন? খুব ভালো কেটেছে, কিন্তু এখন ঘুম বিধ্বস্ত পাচ্ছে। সেই রিসেপশনের দিনের মধ্যে। আগের রিসেপশনের ব্লগটা চেক করবে, এই সেম বলছিল, সেম মানে ডায়লগ। যাও চেঞ্জ করো। আমাদের গোলু আজকে কি সুন্দর সাজুগুজু করেছে। গোলুকে একটু দেখিয়ে দাও। গোলু হামু দাও। তো এই যে দেখো পিছনে আমাদের গোলু এখন ঘুমানোর জন্য ঠিকঠাক করছে কিভাবে ঘুমোবে, কারণ এত রাত অবধি ও জেগে থাকে না, এতক্ষণে ঘুমিয়েই পড়ে। তো যাই হোক,
খুব খুব মজা করে একদম অন্যরকম একটা দিন বা অন্যরকম একটা সন্ধে আমরা কাটালাম সবাই মিলে। ফ্যামিলি সকলের সাথে দেখা হলো। দেখো, এরকম কোনো অনুষ্ঠানগুলো হলেই না ফ্যামিলির সকলের সাথে একটু আধটু হলেও দেখা হয়। আর তাও তো বেশ কয়েকজন আজকে অ্যাবসেন্ট ছিল, যেটা একটু দুঃখজনক। বাট ঠিক আছে, আবারও পরে কোনো অনুষ্ঠানে সবার সাথে দেখা হয়েই যাবে। তো চলো, আজকে দিনটা তো এরমভাবেই কাটলো। তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো এইটুকুই। বাই।